ঘরের মাঠে ভারত এবার দক্ষিণ আফ্রিকার কাছে 408 রানের বিশাল ব্যবধানে হেরে গিয়ে টেস্টে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে গেল। এ নিয়ে কয়েক মাসের মধ্যে ভারত দুইবার হোয়াইট ওয়াশ হলো। প্রথমবার হোয়াইট ওয়াশ হলো নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে, আর এবার দক্ষিণ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে হেরে গেল এবং লজ্জার রেকর্ডের জন্ম দিল। আপনারা জানেন ভারতের কিংবদন্তি প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি কিছুদিন আগে টেস্ট থেকে অবসর নিয়েছে গৌতম গম্ভীরের ষড়যন্ত্রের কল্যাণে। কারণ তারা বুঝে গিয়েছিল যে তারা ভারত দলে থাকলে তাদেরকে অপমান করা হবে, তাদেরকে দলে নেওয়া হবে না। এই জন্য তারা আগে থেকে দল থেকে অবসর গ্রহণ করেছে, যার খেসারত দিচ্ছে এখন। এবং এই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেটার প্রমাণ তারা হারে পাচ্ছে। ইভেন তারা এখানে এটা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তারা হোয়াইট ওয়াশ হয়ে গেল 2-0 ব্যবধানে। এখন এটা নিয়ে ভারতের মিডিয়া অনেক তোলপাড় হবে অবশ্যই, কারণ কেন এভাবে যে দল কিনা গত 12-13 বছরে ঘরের মাঠে সিরিজ তেমন হারে না বললেই চলে, সেই দল কয়েক মাসের ব্যবধানে দুইটি দলের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হলো। এটা তো আসলে একটা সমালোচনার বিষয়, কারণ ভারত ঘরের মাঠে আপনারা জানেন অনেক শক্তিশালী দল, কিন্তু ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জেতা অনেক কঠিন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন আজকে ভারতকে হারিয়ে টেস্টে হোয়াইট ওয়াশ করলো, তখন দক্ষিণ আফ্রিকার কাছে এটা নিশ্চয়ই একটা গর্বের দিন, কারণ নিশ্চয়ই তারা একটা আনন্দের দিন, কারণ ভারতের মতো দলকে তাদের দেশে হারিয়েছে। ভারত প্রথম টেস্টে যখন কলকাতায় হেরে গেল, তখন অনেকে মনে করেছিল যে প্রথম টেস্টে একটু হারতেই পারে, এটা কোনো মানার বিষয় নয়। কিন্তু আজকে গুয়াহাটিতে হারার পর এটা রীতিমতো একটা খারাপ অবস্থায় হয়ে গেছে ভারতের জন্য, কারণ ভারত এভাবে হারবে ঘরের মাঠে, এটা আসলে কোনোভাবে কল্পনাই করা যায় না। আজকে দেখছেন কত রানে ভারত মাত্র অল আউট হয়ে গেছে, এটাকে আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় ভারতের জন্য না। এটা নিয়ে অবশ্যই অনেক তোলপাড় হবে, অবশ্যই অনেক সমালোচনা হবে। আর দক্ষিণ আফ্রিকা প্রায় 25 বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতলো, আর টেস্ট সিরিজ জিতে ভারতকে হারিয়ে তারা একটা নজির করে ফেললো, কারণ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা অনেক কঠিন একটা ব্যাপার, যেটা দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে দেখিয়ে দিল। আশা করি ভারত এবার তাদের দম্ভের গর্ব তারা একটু কমাবে এবং অন্য দেশের ক্রিকেটারদের, অন্য দেশের ক্রিকেট বোর্ডদের তারা অনেক ভালো চোখে দেখবে এবং সম্মান হিসেবে মনোনীত করবে। কারণ ভারত এমন দমভক্তি করেছিল যে তারা অন্য দেশকে পাত্তাই দিত না। বিশেষ করে তারা বাংলাদেশকেও অনেক অপমান করছিল, বাংলাদেশকে অনেক ঠিকমতো দেখতে পারতেছিল না। এখন যাই হোক, ভারতকে হেরে আসলে অনেকেই খুশি হয়ে গেছে ভারতের এরকম হারার ব্যাপারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।